বাঙালির প্রিয় রান্না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই আনাদার কুকিং ভিডিও। চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সেরা স্বাদের ব্রয়লার মুরগির মাংস রান্না। তো প্রথমে তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব, দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। অবশ্যই চেষ্টা করবেন একটু ভালোভাবে ভেজে নিতে, কিছুটা ব্রাউন কালার পর্যন্ত। ব্রাউন কালার হয়ে গেলে তো এই পর্যায়ে আমি এখানে 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এটা পোলট্রি মুরগির মাংস ছিল, আপনারা চাইলে দেশি মুরগি কিংবা সোনালী মুরগি দিয়েও বানিয়ে খেতে পারেন। একই রান্না, একই স্বাদ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে আমি মুরগিগুলোকে দিয়ে পেঁয়াজ আর মুরগিটাকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। এই কাজটা অবশ্যই করবেন। মুরগির মাংস কিছুটা সময় তেলের মধ্যে ভেজে নিলে মুরগির মাংসের মধ্যে একটা আলাদা স্বাদ চলে আসে। তো তাই আমি পেঁয়াজ আর মুরগির মাংসটা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। তো তারপরে এখানে আমি উঁচু করে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে থাকবেন। তো আমি লবণটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। আমি এখনই গুঁড়ো মশলাগুলো অ্যাড করব না, কেননা তাহলে মশলাগুলো তেলের মধ্যে লেগে যাবে। কেননা আমি তো মুরগির মাংসটা কিছুক্ষণ ভেজে নেব তেলের মধ্যে। তো তাই আমি এভাবে মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই আমার রেসিপিতে একবার হলো ট্রাই করে দেখবেন। যারা ব্যাচেলর আছেন, নতুনদের জন্য এই রান্নাটা খুব বেশি উপযোগী আমি মনে করি। সহজ রেসিপিতে ঘরোয়া উপকরণে এখানে কোনো এক্সট্রা মশলা আমি ব্যবহার করিনি। তো সাথেই দিয়ে দেব 1 চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। তো তারপরে আমি দিয়ে দেব এখানে 1 চামচ পরিমাণ আদা বাটা। তো আদা বাটা এবং রসুন বাটাটা আমি মুরগির মাংসের সাথে কিছুক্ষণ ভেজে নেব। তাহলে আদা এবং রসুনের যে এক্সট্রা একটা গন্ধ থাকবে এটাও ছুটে যাবে। তো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির মাংসগুলো অলরেডি অনেকটা লাল হয়ে গেছে, লাল কালার হয়ে গেছে ভাজতে ভাজতে। তো এই পর্যায়ে আমি এখানে খানিকটা পরিমাণ পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করার পরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তাহলে গুঁড়ো মশলাগুলো আর তেলের মধ্যে লেগে যাবে না, খেতেও তেতো লাগবে না। তো পানিটুকু আমি দিয়ে দিয়েছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ পানি দিয়েছি, খুবই সামান্য সেটা। তো তারপরে এখানে আমি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব। আর আমি এখানে লাল মরিচের গুঁড়োটা 1/2 চামচের কিছুটা বেশি ব্যবহার করেছি। আপনারা ঝালটা বাসায় যেমন খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই ব্যবহার করে থাকবেন। তো মরিচের গুঁড়োটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। এখানে কিন্তু এখনও আমি কোনো প্রকার মশলা অ্যাড করিনি, জিরা মশলা কিংবা গরম মশলা। এখন এগুলোকেও আমি বেটে দিয়ে দিব। এখানে আমি গোটা দারুচিনি দিয়ে দিব। দারুচিনিটা আমি সবসময় তরকারির মধ্যে গোটা দিয়ে দিই, কেননা বেটে দিতে গেলে এখানে গুটি গুটি হয়ে থাকে, দাঁতের মধ্যে বাইট পড়লে খুব বেশি খারাপ লাগে। তাই এভাবে গোটা দিয়ে থাকি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। তো এখানে আমি কিছুটা জিরা নিয়েছি 1 চামচ পরিমাণ, আর এখানে সাদা কালো মশলাগুলো নিয়ে এগুলো আমি বেটে নিয়েছি। রান্নাটা অর্ধেক হয়ে আসলে সেই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ ভেজে মাংসটাকে রান্না করে নেব। এই মাংসের মধ্যে আসলে এক্সট্রা সেভাবে পানি অ্যাড করতে হয় না, তেলের মধ্যেই মাংসটা ভেজে রান্না করে নিতে হয়। আপনারা দেখলেই বুঝতে পারছেন মাংসটা কতটা লোভনীয় হয়েছে। তাই যারা নতুনরা আছেন, ব্যাচেলাররা, তারা অবশ্যই রান্নাটা ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন, অর্থাৎ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এই যে অলরেডি আমার রান্নাটা অনেকটা হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো অবশ্যই আপনারা সবাই একটু এভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।